সকালে নাস্তা খেতে বসে শান্তা চাঁদকে জিজ্ঞাসা করে, চাঁদ, সত্যি করে বলতো, তুই কি প্রেম করিস? চাঁদ একটুও চমকালো না, খাবার খেতে খেতেই হাসি মুখে উত্তর দিল, না তো। শান্তাও নাসর বান্দা কম না, চাঁদের মুখের দিকে তাকিয়ে আবারও বলে, মিথ্যা বলিস কেন? মিথ্যা কেন বলবো ভাবি? প্রেম করলে আর কেউই না জানলেও তো তুমি জানবে। তাহলে রাতের বেলা কার সাথে গুনগুন করে কথা বলছিলি? চাঁদ থমথমে মুখে শান্তার দিকে তাকায়। সে কাল রাতে প্রেমের সাথে অনেকক্ষণ কথা বলেছে, তাও আবার যথেষ্ট নিচু সুরে, যেটা ফ্যানের শব্দে বাইরে যাওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে শান্তা জানলো কিভাবে? তুমি জানলে কি করে? গোয়েন্দাগিরি করছো নাকি? শান্তা মাথা নেড়ে না করে, তারপর মুখে বলে, বাথরুমে যাচ্ছিলাম তখন শুনতে পেয়েছি। এবার বল, কথাটা কি সত্যি? না, আমি কোনো প্রেম করি না। রাতে ঘুম আসছিল না, তাই গান শুনছিলাম আর গুনগুন করে গাইছিলাম। তুমি বোধহয় ওইটাই শুনেছো। শান্তা হাসি মুখে বলল, ও আচ্ছা আচ্ছা। চাঁদ আবারও খাবার খেতে শুরু করে, কিন্তু শান্তার মুখ থেকে কুটিল হাসিটা যাচ্ছে না। সে ননদকে দেখতে দেখতে হাসে। রিপন আর স্বপন ইসলাম একসাথে নাস্তা খেতে বসে। বাবা ভাইকে দেখে চাঁদের কেমন যেন লাগে। সারাক্ষণই মনে হয় যেন সব জেনে যাবে। নিকশ কালো অন্ধকারে সুখের মুহূর্তগুলো মুখ লুকাবে। স্বপন ইসলামের মেজাজ প্রচুর চড়া হয়ে আছে। এই সাত সকালবেলা এত রাগের কারণটা কারো বোধগাম হচ্ছে না। ফাতেমা বেগম স্বামীকে খাবার খেতে দিয়ে বলল, কি হয়েছে? স্ত্রীর কথা স্বপন ইসলাম রাগে ফুসফুস করে বলল, কি আর হবে, এলাকাটা তো আবর্জনায় ভরে গেছে। এই সাত সকাল বেলা মুরব্বি দেখলে কই মার্জিত আচরণ করবে তা না, না সালাম না দোয়া। হাতের আঙুলে সিগারেট নিয়ে ফুসফুস করে টানে, মনে হয় ওকে আমারই সালাম দিতে হবে। বাবার কথা শুনে রিপন ভুরু কুচকে বলল, কার কথা বলছেন আব্বা? কার কথা? আর প্রেমের কথা বলছি, বুঝতে পারছিস না? চূড়ান্ত লেভেলের বেয়াদব একটা। ফাতেমা বেগম বলে উঠল, তোমাদের কাছে বেয়াদব হলেও মানুষের কাছে ভালোই। সেদিন তো মুনিয়ার সাথে বিয়েটা ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু প্রেম রাজি হয়নি দেখে বিয়েটা হয়নি। মুনিয়ার বাবা তো চোখ বন্ধ করে রাজি। স্ত্রীর কথা শুনে স্বপন ইসলাম নাক কুচকে বলল, ওই ছেলের মাঝে কি আছেটা কি যে ওর পেছনে পাগল হতে হবে? অভদ্রতা ছাড়া তো আর কিচ্ছু নাই। বেয়াদব ছেলে। আমাকে যদি বলে সব সম্পত্তি লিখে দিয়ে আমার মেয়ে নেবে, আমি তো তাও রাজি হব না। মুনিয়ার বাবা যে কি দেখে পাগল হয়েছে কে জানে। চাঁদ মাথা নিচু করে খাবার খাওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে প্রেমের সাথে সে একটা মধুর সম্পর্কে জড়িয়ে গেছে। আল্লাহ চাইলে এই সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়াবে, কিন্তু প্রেম যদি প্রধান অভিভাবকের সামনে এই রকম আচরণ করে, তাহলে আদৌ কি কেউ রাজি হবে? উত্তাল ঝড়ো বাতাসে চাঁদের প্রেমে পড়া মনটা তিরতির করে কেঁপে ওঠে। খাবার গলা দিয়ে নামতে চাচ্ছে না, জোর করে পানি দিয়ে গিলে খায়। আজকে ফারিয়াকে দেখতে আসবে ছেলে, সরকারি ব্যাংকে চাকরি করে। ফারিয়ার খালামনির দেবরের ছেলে। সবার জানাশোনা এমন লক্ষ্মীমন্ত ছেলে পেয়ে কেউই আর না করে নাই। সময় মতো মেয়ের বিয়ে হলে ভালো। যেহেতু বিয়ের বয়স হয়ে গেছে, তাহলে একটু দেখাশোনা হোক। দেখতে আসলেই যে বিয়ে হয়ে যাবে এমন তো কোনো কথা নাই। ফারিয়ার মতামত জানতে চাইলে ফারিয়া বলে দিয়েছে বাবা মার পছন্দই তার পছন্দ। দিনক্ষণ ঠিক করে আজকেই পাত্রপক্ষ আসবে। এই উপলক্ষে ফারিয়া এসেছে চাঁদের বাড়িতে। তার আম্মা রোজিনা বেগম বলে দিয়েছে চাঁদকে তার সাথে তাদের বাড়ি নিয়ে যেতে। ফারিয়ার মুখে আলাদা ধরনের জ্যোতি ঝিলিক দিচ্ছে। চাঁদ ফারিয়ার বাহুতে ধাক্কা মেরে বলল, বেশি খুশি নাকি? ফারিয়ার আসলে প্রচুর লজ্জা লাগছে। কখনো সে কোনো সম্পর্কে জড়ায় নাই। আজকে প্রথমবারের মতো কোনো পাত্রপক্ষের সামনে যাবে। অজানা অজানা লজ্জায় আড়ষ্ট হয়ে যাচ্ছে ফারিয়া। সে গোসলে যাবে, কাপড় হাতে নিয়ে বাথরুমে যেতে যেতে বলল, লজ্জা লাগছে আমার। চাঁদ ফারিয়াকে ঠেলে বাথরুমে ঢুকিয়ে বলল, যা গোসল কর, পানির সাথে সব লজ্জা ধুয়ে যাবে। ধুর। ফারিয়া গোসলখানার দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গে চাঁদ প্রেমকে ফোন দেয়। একমাত্র বোনকে দেখতে আসবে, তাই সমস্ত কাজ ফেলে সে আজকে বাসাতেই আছে। প্রেম কিছুক্ষণ আগেই তার হৃদয় হরণকারিণীকে দেখেছে। দেখে তার বুকের মধ্যে টন টন ব্যথা অনুভব হচ্ছে। আজকাল তার সাথে এমন হচ্ছে, মেয়েটাকে দেখলেই বুক জুড়ে সুখময় ব্যথায় সে অচেতন হয়ে যাচ্ছে। পাগল পাগল ইচ্ছা সব তার মাথায় ছোটাছুটি করে শরীরটা অপস করে দিচ্ছে। অথচ ৩০ বছর বয়সের জীবনে তার এমন ইচ্ছা কখনই হয়নি। শরীরে এমন অসুখ হয়নি। সবটাই চাঁদের দোষ। চাঁদকে দেখলে যেমন প্রেম কেঁপে ওঠে, তেমন এখন তার হাতের ফোনটা কেঁপে উঠছে। প্রেমের পুরুষালীর ঠোঁটটা প্রশস্ত হয়ে সেখানে একটা সুন্দর হাসির জায়গা করে নিল। মোবাইল কানে ঠেকিয়ে অভ্যস্ত গলায় বলল, বলো। চাঁদ আস্তে করে নিচু সুরে বলল, কথা ছিল, সময় হবে? প্রেম মিহি গলায় বলল, আমার মহারানী বললে তো কথা বলতেই হবে। আচ্ছা বলি শোনেন, ছাদে আসো, তোমার গুরুত্বপূর্ণ কথা গুরুত্বের সাথেই শুনি। চাঁদ ইতস্ত করে বলল, কেউ দেখলে? আমি আছি, সামলে নেব, আসো। আচ্ছা, আমি আগে যাচ্ছি, তুমি পরে আসো। আচ্ছা।
প্রেম ছাদে যাওয়ার পর চাঁদ ছাদে যায়। সবাই কাজে ব্যস্ত, কেউই ওদের খেয়াল করেনি। প্রেমের সামনে যেতে আজকাল চাঁদের খুব লজ্জা লাগে। আগে এমন লজ্জা লাগতো না, কিংবা কাছে যেতেও সংকোচ হতো না। প্রেম তার প্রেমিক রূপ প্রকাশ করার পর থেকেই চাঁদের এমন লজ্জা হচ্ছে। আর প্রেমও কেমন করে যেন তাকায়, দেখলে মুচকি হাসে। এই সমস্ত কিছু চাঁদকে রাঙিয়ে দেয়, লজ্জায় ডুবিয়ে দেয়। এই যে এখন চিলে কোঠার দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, স্বভাব সুলভ চাঁদকে দেখে দুষ্টু হাসি দিচ্ছে, জিব্রা দিয়ে গালের মধ্যে সমানে পোক করছে। চাঁদ দূরে দাঁড়িয়ে প্রেমের এই সব অঙ্গভঙ্গি দেখে মুগ্ধ হয়। চাঁদ ধীর পায়ে প্রেমের সামনে গিয়ে দাঁড়ায়। মাথা তুলতে কেমন সংকোচ বোধ হচ্ছে। প্রেম চাঁদের দিকে তাকিয়ে মুচকি হেসে জিজ্ঞাসা করে, কি বলবে? চাঁদ কথা গুলিয়ে ফেলে, যা বলতে এসেছে তা ভুলে যাচ্ছে। প্রেমের গা থেকে আসা পারফিউমের ঘ্রাণ চাঁদকে মাতাল করে দিচ্ছে। সে আস্তে করে বলে, প্রেম চাঁদের নিচু করে রাখা মুখের দিকে তাকিয়ে বলে, চাঁদ লজ্জা পাচ্ছ নাকি? চাঁদ প্রেমের কথা শুনে আরো লজ্জা পায়। এতদিন যে এই লজ্জা কোথায় ছিল? তাছাড়া ফোনে কথা বললেও তো এমন লজ্জা লাগে না। চাঁদ মাথা তুলে প্রেমের মুখের দিকে তাকায়। সর্বপ্রথম তার চোখ যায় প্রেমের থুতনির কালো তিলটার উপর। ইস, কি সুন্দর! এত সুন্দর হতে হবে কেন? প্রেম কেমন দুষ্ট চোখে তাকিয়ে আছে। চাঁদ বলে, লজ্জা পাবো কেন? শ্বশুর বাড়িতে এমন হুটহাট চলে আসো, লজ্জা লাগে না? না, আমি তো দেখছি মহারানীর গাল লজ্জায় টমেটো হয়ে গেছে। চাঁদ নিজেকে স্বাভাবিক করে বলল, আপনি আমাকে ভালোবাসেন তো? ভালো না বাসলে পিচ্ছিকে সময় দিচ্ছি। ভালোই যদি বাসেন তাহলে এমন করেন কেন? কি করলাম? আপনি আগে বলেন, আমাকে চান নাকি সিগারেট চান? প্রেম স্থির চোখে চাঁদের দিকে তাকিয়ে বলে, তোমাকে বেশি চাই চাঁদ। তাহলে সিগারেট ছেড়ে দেন। হঠাৎ আমার এই অবলা বন্ধুটার পেছনে কেন? আপনি আমাকে বিয়ে করতে চান না? প্রেম চাঁদের হাত ধরে বলে, চাই, খুব চাই। তাহলে আব্বার সামনে সিগারেট খান কেন? একটু ভালো মতো চলাফেরা করা যায় না? প্রেম হেসে বলল, শ্বশুর আব্বার নালিশ করেছে নাকি? ধুর, ভাল লাগে না। আপনি হাসছেন কেন? আব্বা এসব পছন্দ করে না তো। আচ্ছা আচ্ছা, তো এখন আমাকে কি করতে হবে বলো? চাঁদ প্রেমের হাতের মধ্যে থাকা নিজের হাতের দিকে তাকায়, তারপর নিজের হাত দিয়ে প্রেমের হাতটা শক্ত করে আঁকড়ে ধরে বলে, সিগারেটটাকে একটু আড়ালে খাওয়া যায় না? আব্বার সামনে খাওয়া বাদ দেওয়া যায় না? আচ্ছা দিলাম। একটু ভালো ছেলে হয়ে চলাফেরা করতে হবে। করলাম। চাঁদ চুপ করে থাকে। প্রেম বলে, আমার মহারানীর কি আর কোনো আবদার? আজকে কিন্তু আপনার রাজার দয়ার ভান্ডার খুলেছে, যা বলবেন তাই কবুল। চাঁদ লজ্জা পায়, বলে, আমাকে খুব ভালোবাসতে হবে। প্রেম চাঁদকে দেয়ালের সাথে দাঁড় করিয়ে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে বলে, তা তো করবই, আপনার কল্পনার থেকেও বেশি। চাঁদ চুপ করে থাকে। প্রেম চাঁদের লজ্জা মাখা চেহারা দিকে তাকিয়ে একেবারে চাঁদের কাছাকাছি গিয়ে দাঁড়ায়। দুজনের মধ্যে কিঞ্চিত ফাঁক রয়েছে। প্রেম চাঁদের মুখের কাছে ঝুঁকে গিয়ে মোহনীয় গলায় বলল, চাঁদ সোনা, আমার মহারানী কি এখন মধুমাসে যাবে? চাঁদ মাথা নেড়ে না বলে। প্রেম চাঁদের দিকে নেশা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন? আগে তো খুব লাফাতে, এখন তোমার মধু রাজা রাজি। চলো মধুমাস থেকে ঘুরে আসি। চাঁদ আজকে আর কোনো কথাই বলতে পারছে না। প্রেম যে এত দুষ্ট সে ভাবতে পারে নাই। চাঁদকে চুপ থাকতে দেখে প্রেম বলল, মধুমাস মানে কি জানো? চাঁদ জানে, তারপরেও ইচ্ছা করে বলল, না না। প্রেম ঠোঁট চেপে হাসে, জানো না? সমস্যা নাই চাঁদ সোনা, চলো আজকে তোমার ক্লাস নেই, মধুমাস কি শিখিয়ে দেব। কথাটি বলতে বলতে প্রেম তার মুখটা চাঁদের কানের কাছে এগিয়ে নিয়ে যায়। কানের সাথে ঠোঁট ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে চাঁদ কেঁপে ওঠে। প্রেমের আশকারা পেয়ে সেই দিনের ইচ্ছাটা আজকে চাঁদ পূরণ করে ফেলল। শক্ত করে জড়িয়ে ধরল প্রেমের গলা। প্রেম হাসে, আলতো করে চাঁদকে নিজের বাহু ডোরে বন্দী করে। মধুরানী যে মধুরাজার জন্য কতটা পাগল সেটা অন্য কেউই না জানলেও মধুরাজা ঠিক জানে। চাঁদের কোমরে প্রেমের হাতের ছোঁয়া পাওয়ার সঙ্গে সঙ্গে চাঁদ কেঁপে ওঠে। চাঁদ বুঝতে পারে প্রেমের কাছে আর একটু সময় এভাবে থাকলে সে ভয়ঙ্কর কিছু করে ফেলবে, তাই দ্রুত প্রেমকে ছেড়ে একটু দূরে দাঁড়ায়। চাঁদ কাঁপা কাঁপা ঠোঁটে দ্রুত বলে, আমি ক্লাস করব না। প্রেম মুচকি হাসে, চাঁদের হাত ধরে নিজের কাছে এনে দাঁড় করায়, তারপর বলে, মধুমাস কি জানো না? তাহলে আমাকে মধুরাজা কেন বলো? এমনি। প্রেম বলল, বসন্ত মাসকে মধু মাস বলা হয়। বসন্ত প্রেমের মাস। তুমি আমাকে মধু রাজা বলো, তাহলে আমি বসন্তের রাজা, প্রেমের রাজা, তোমার রাজা।
চাঁদ হাসে। প্রেম চাঁদের চোখের দিকে তাকিয়ে বলে, চাঁদ, তুমি যে আমাকে এমন ভাবে পাগল করে দেবে আমি কখনো ভাবিনি। পাগল হয়েছেন? হয়েছি মানে রাতে তো ঘুম আসে না, ইচ্ছা করে। প্রেম বাকি কথা বলার আগেই চাঁদ বলল, এই এই চুপ, ছি, কেমন কথা। প্রেম শীতল চোখে তাকিয়ে বলল, 30 বছরের পুরুষের কাছ থেকে আর কি আশা করো সুন্দরী? তাছাড়া আমি তো বলতে চাচ্ছিলাম রাতে তোমাকে ছাড়া ঘুম আসে না, তুমি তো 1 ডিগ্রি বেশি বোঝো। চাঁদ আবারও প্রেমের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে একটু দূরে দাঁড়িয়ে বলে, আপনি এত খারাপ। প্রেম আবারও চাঁদের কাছে এগিয়ে যায়, চাঁদের 2 বাহু চেপে ধরে কানের সাথে ঠোঁট ঘষে ফিসফিস করে বলে, চাঁদ সোনা, পৃথিবীর সকল পুরুষই তার নির্দিষ্ট নারীর কাছে খারাপ, কোনো পুরুষই সাধু না, বুঝেছ? কথাটি বলে প্রেম চাঁদকে দেয়ালের সাথে একেবারে চেপে ধরে। প্রেম তো তার কথা মতো সব সুদে আসলে শোধ করে, আর চাঁদের তো দম আটকে যাচ্ছে, সুখে সুখে মরে যেতে ইচ্ছা করছে। প্রেম চাঁদকে 1 ইঞ্চি পরিমাণ ছাড়ি দিল না। কিছু সময় পর প্রেমের বাহুডোর থেকে মুক্তি পেয়ে চাঁদ ছুটে নিচে চলে যায়। এই লোকটার কাছে থাকলে তাকে নির্ঘাত পাগল করে দেবে।